কেমন করে ঠেলা সামলাবো? সামান্য একটা অশ্বের চালান, তোরা বর্ডার পার করতে পারলি না। ভাইজান, বাদশার এলাকা দিয়ে মাল পাচার করা খুবই কঠিন কাজ। তোরা শালার বাইরে আমার মাথা খারাপ করে দিবি। কিভাবে অশ্ব বর্ডার পার হইব সেই ব্যবস্থা কর, আর বাদশার উপরে কড়া নজর রাখ। আপনি এখানে? তোমার জন্য অপেক্ষা করছি। মানে? মানে বুঝলি না? একটা যুবতী মেয়ে একজন যুবকের জন্য যে কারণে অপেক্ষা করে। সরে দাঁড়ান, আমাকে এক্ষুনি যেতে হবে। অসম্ভব। আমার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত তোমাকে আমি যেতে দেব না। আর কি করছেন? খবরদার বলছি, কাছে আসবেন না। আহা, তুমি আমাকে যত দূরে সরাবে আমি ততই তোমার কাছে চলে আসব। আমাকে যে কাছে আসতেই হবে। আরে হাতে হাত রাখতে হবে, চোখে চোখ রাখতে হবে, ঠোঁটে ঠোঁট রাখতে হবে। আরে আরে, কি করছেন এসব? ধরো আমাকে। না না, অসম্ভব। তাহলে আমি কিন্তু আমার সবকিছু খুলে ফেলবো, চিৎকার করে সবাইকে জড়ো করব। ধরো আমাকে। খুলবো? খুলে ফেললাম। না 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 না, ঠিক আছে। আরো কাছে নাও। বন্ধ করে দরজা করো প্রেম, লজ্জা কেন পাও আর নেই প্রবলেম। বন্ধ করে দরজা করো প্রেম, লজ্জা কেন পাও আর নেই প্রবলেম। দাও ছুঁয়ে দাও, বুকে টেনে নাও, খেলবো এসো লাভ লাভ গেম। বন্ধ করে দরজা করো প্রেম, লজ্জা কেন পাও আর নেই প্রবলেম। দাও ছুঁয়ে দাও, বুকে টেনে নাও, খেলবো এসো লাভ লাভ গেম। বন্ধ করে দরজা করো প্রেম, লজ্জা কেন পাও আর নেই প্রবলেম। ওই হয়ে দেব তোমায় আমি সবই আজি, যৌবন ষোলো আনা দিতে রাজি। কেউ বা যদি দেখে ফেলে, দেবে আমায় জানি দেবে ঠেলে। কাপুরুষ তুমি বড়, কেন এত ভয় করো, জড়িয়ে দাও না আদর, নো প্রবলেম। এই অন্ধকারের দরজা করবো প্রেম, দেখবো তোমার ওই রূপ, নেই প্রবলেম। দাও ছুঁয়ে দাও, বুকে টেনে নাও, খেলবো এসো লাভ লাভ গেম। বন্ধ করে দরজা করো প্রেম, লজ্জা কেন পাও আর নেই প্রবলেম। এত কাছে তোমায় পেলে এখন, বারে বারে পেতে চাইবো তখন। বারে বারে না হয় আসবো ছুটে, বন্ধ গোলাপ হয়ে আছে ফুটে। দরজা করো প্রেম, লজ্জা
সকাল সকাল বনিবরটা না হওয়ার আগেই ফকিরের আমদানি। যা ভাগ, যা। হুম? কি যন্ত্রণা! আরে যা, যা। কি রে, তুই এখনো যাস নাই? যা, চল। হায় হায় রে, ক্ষুধা লেগেছে, টাকা দেবো তো? কত টাকা লাগবে তোর? আরে হাত সরাও। তুই কথা বলতে পারিস? তুই না বোবা? শুধু কথা না, চিল্লাতেও পারি। দেবো চিৎকার? চিৎকারের দরকার নেই, তুই এখন যা, তুই যা বাবা। আগে টাকা দাও, না না, টাকা নেই, তারপর যাবো। আমার কাছে কোনো টাকা নেই। কি করে? এগুলো কি, এগুলো কি? শালা চিটার! হায় হায় রে, সকালবেলা কি সর্বনাশ হয়ে গেল আমার। পুলিশের পয়সা নেওয়া অন্যায় কেন? পুলিশ হলো দেশের মা বাপ, বাপ মার সেবা করা মহৎ কাজ। নো, পুলিশ দেশের বাপ মা নয়, তারা জনগণের সেবক। নাও টাকা রাখো। ঠিক আছে। শালা দেখতে নাদুস নুদুস, কিন্তু একেবারে হাবাগোবা। ভালো মক্কেল। দেখলেন ভাই, দেশের যদি এই অবস্থা হয় তাহলে পুলিশ জনগণের সেবা কিভাবে? কি ব্যাপার? কি তুমি বোবা? তোমার বাবা মা নেই? আরে বুদ্ধু, বাবা মা না থাকলে আমি পয়দা হলাম কি করে? এই মেয়ে, তোমার বাবা মা নেই? ভেরি স্যাড। কি মিষ্টি চেহারা, অথচ বোবা। আল্লাহর কি লীলা খেলা। ধরো। এই নাও। কি 10 টাকা? কি লেটেস্ট ফকির ভাই, পয়সা ভিক্ষে নেন না। না, যাও। 5 টাকা? আচ্ছা, স্ট্যান্ডার্ড ফকির, 5 টাকা নিচে ভিক্ষা নেয় না। যাও। বুঝলেন ভাই, এই হলো দেশের অবস্থা। এখন থেকে বিনা পয়সায় কোনো জিনিস কাউকে দেবে না। আমার মানি ব্যাগ সকাল সকাল চুনা লাগিয়ে গেল। দাঁড়াও, তোমাকে পেয়ে নি। বাবা, আরে অফিসে টাইম হয়ে গেল ভাই, উঠেন না। কি ঠিক মতো টহল দেবে, পকেট মার চিন্তায় সব বেড়ে গেছে। এই বেটা, কানা নাকি? পথ দেখে চলতে পারিস না? আরে তুমি তুমি সেই বোবা মেয়েটা না? কথা বলতে পার? কিসের কথা? চুরনি, এতগুলো মানি ব্যাগ তোমার, তুমি পকেট মারো? আমি? সেদিন আমার পকেট তুমিই মেরেছিলে। এই ধরো ওকে। চলতে এসো। এই ধরো, তোমাকে করতেই হবে। এই চুরনি! আরে এই তো এই যে ভাই, আরে, কি ব্যাপার? আমার কাছে দাও। আপনারা আপনি কে? কাঁদছেন কেন? চলেন। গেল কোথায়? এই যে ভাই, একটা মেয়েকে দৌড়ে যেতে দেখেছেন? এই তো চুনি। যাবেন না, যাবেন না, কম স্যার, স্যার ধরবেন না স্যার, স্যার আপনার ক্ষতি হতে পারে। ছাড়ো তো, ছাড়ো বলছি। কম স্যার, ধরবেন না স্যার, আপনার ক্ষতি হতে পারে স্যার। স্যার খুলবেন না স্যার, স্যার খুলবেন না প্লিজ স্যার। ভালোই হলো, আজ মজা করে এটা দিয়ে ডিম ভুনা করে খাওয়া যাবে। ডিম ভুনা করে খাবে? যদি পেটের ভিতর ফুটে যায়? ওরে বাবা! এই চুন্নি, আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না।
কেউ দেখে নাই তো? ইজ্জত পাঞ্চার। ও বাবা, এই যে দেখছি ওইটা তো পুলিশেরই ঘর। বাঘের ভয়ে উঠলাম গাছে, ভূত বলে পেয়েছি কাছে। হয় না, তুমি পালাও। আচ্ছা, আজকে যে কার মুক্তি উঠেছিলাম, দিনটাই মাটি হয়ে গেল। শালির চুন্নি, ওকে তো ধরতেই পারলাম না। আমার প্যান্টের বড়টা বাজিয়ে গেল। এই কে? এটা ধরতে হলো। মাথা গরম, মাথা গরম। হায় হায়, বলিস কি? তারপর আমি আর বলতে পারবো না। কি রে আয়না, কি হয়েছে? পানি ঢালতা তো কেন? হ্যাঁ, কি হয়েছে? আসতেছো কেন? এই কিছু এই এত আশা শিখেছে না? সর্বনাশ হয়েছে, ও মরেছে। ওকে তোমার বিয়ে করতে হবে। তোমার কি মাথা খারাপ হয়েছে না? ও একটা চুন্নি। এই চুন্নি, দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। গেল কোথায়? আবারও বোকা বানিয়ে গেল। এনেছি, নাও বাবা খাও। তুই টাকা পেলি কোথায়? বাবা, কষ্ট করে কাজ করে রোজগার করেছি, তোমাকে অত ভাবতে হবে না। তুমি এখন খাও তো। তোকে নিয়ে তো আমার চিন্তা রে মা। একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে মরলেও দুঃখ থাকতো না। ভালো ছেলে? ভালো ছেলে? তোমাকে পেতে চাই, বুকে নিতে চাই, এই ওগো প্রিয়। এই হাতের ছোঁয়া, এই চোখে। সবাই আয়। ফরিদপুর হোটেল 5000, সোহাগ হোটেল 3000, আর হোটেলের চান্দার টাকা। আরে মা বক 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 বক, তাই বিরক্ত হয়ে চলে এলাম। শুয়োরের বাচ্চা! মাফিয়াকে গালি, শালি দেখাচ্ছি মজা। এই শালা, এই ঝাপান দেখুন। কি ব্যাপার ভাই? গুন্ডারা আমার ভাগ্নিকে ধরে নিয়ে গেছে, আমার ভাগ্নিকে বাঁচান। সরে দাঁড়াও, ভিতরে না 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 না, ভেতরে যেতে পারবে না। ভেতরে নাটকের শুটিং চলছে, পুরো 2 ঘন্টা লাগবে।
আমি টিক্কার ভাই মাফিয়া, আমি তোরে দেখে নিব। জলদি পালান। বাদশা ভাই, আপনি সময় মতো না এলে আমার যে আজ কি হতো। মায় না, বাড়ি চল। আর এখানে এক মুহূর্ত। মামা, উনি বাদশা ভাই আমার ইজ্জত বাঁচিয়েছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল। একটা ধন্যবাদ অন্তত দাও। গুন্ডা পান্ডাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক? চল, সব মামা। সন্ত্রাসীর এক। ছোট ভাই, হ্যাঁ বাদশার খবর আছে। বাদশা তার বোনকে নিয়ে মার্কেট গেছে। বাদশা দাও। ভালো হবে না বলছি, ভালো হবে না। আমি টিক্কার ভাই মাফিয়া। টিক্কার ভাই? আমি আমি করেছি দুর্জয় অ্যাটেম্প টু মার্ডার কেসের অপরাধে আমি ওকে গ্রেফতার করেছি। তুমি কইলি এলো নাকি? জানো উনি কেনা? জান ছোট ভাই, জান আপনি? না, উনি যেতে পারবে না। ইন্সপেক্টর ভাই, আপনি যান। আই উইল সি ইউ ইন্সপেক্টর। স্যার, ডোন্ট টক। স্যার আপনি ওকে ছেড়ে দিলেন? আমি এই থানার অফিসার ইনচার্জ। কোন কেস নেব আর কোনটা নেব না সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। আইনের পোশাক গায়েদের বললে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। ডিপার্টমেন্টের ডিসিপ্লিন আছে। দরকার হলে এই মুহূর্তে তোমার আমি সাসপেন্ড করতে পারি। নো স্যার, নো, আপনি তা পারেন না। একজন অপরাধীকে ছেড়ে দেওয়ার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি। মাইন্ড ইট। দুর্জয়, তোমার সাহস অনেক বাড়িয়ে গেছে। আমার দায়িত্ববোধই আমাকে এই সাহস জুগিয়েছে স্যার। আমিও দেখব তুমি কতদিন তোমার ওই দায়িত্ব পালন করতে পারো। যতদিন আমার জীবন থাকবে, যতদিন এই পোশাক আমার গায়ে থাকবে, ততদিন শুধু আপনি কেন স্যার, পৃথিবীর কোনো হুমকি
আমাকে আমার কর্তব্য দায়িত্ব থেকে এক পাও সরাতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। কথাটা কইলে কি? আসে না কে, 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 এই আসে না কে। ওই যে আসছে। আল্লাহ 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 আল্লাহ। আমার বাড়িতে মৌলবী? আপনার এখানে কি চান? জন্ম মৃত্যু বিয়ে সব তার ইচ্ছে। তা তো বুঝলাম, কিন্তু আমার বাড়িতে কারো জন্ম হয়নি, মৃত্যু হয়নি। তাহলে কি করতে এসেছেন আপনারা? বিয়ে করাতে। কার? এক প্রেম পিয়াসী মেয়ে আর এক বেশরীয়তি পুরুষের। কে সেই বেশরীয়তি পুরুষ? আপনি আমি? আপনি শরীয়তের অবমাননা করে গোসলখানে নিয়ে তো গোসল করছিলেন। উলঙ্গ হয়ে বলবেন না, বলুন কাপড় ছেড়ে। বাথরুমে কেউ টাইকট পরে গোসল করে নাকি? ওই হলো, আপনি বাথরুমে কাপড় ছেড়ে গোসল করছিলেন, আর সেই সময় এই মেয়ে আপনাকে বেশরীয়তি অবস্থায় দেখে ফেলেছে। আর দেখার পর প্রেম জ্বালায় জ্বলে মরছে। এখন আপনাকে শরীয়ত মোতাবেক ওকে স্বামী করে বিবি বানাতে হবে। আরে এই তো সে চুন্নি, ও একটা চুন্নি। ওর মতো মেয়েকে বিয়ে করবো আমি? অসম্ভব। আরে দেখেন, এই আপনাকে করতেই হবে। না কি আপনি আমাকে বিয়ে করবেন না? না, হায় হায় হায়, আমার এখন কি হবে? আমার জাত মান কুল সব শেষ। আমার এখন আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই। নখরা মিয়া। আমার এখন কি হবে? কোনো লাভ নেই। এই মেয়ে যদি আত্মহত্যা করে মারা যায়, তাহলে আমরা সবাই আদালতে সাক্ষী দিয়ে আপনাকে ফাঁসিতে ঝুলাবো। ওকে বিয়ে না করলে আমাকে ফাঁসিতে ঝোলাবেন, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখি তো, কি হলো, পালাচ্ছে কেন? হ্যাঁ? এই যে ম্যাডাম, আর চুরি করা হবে না। তাহলে বিয়ে করা যায়। শুধু যে আমি তোমারে বন্ধু চাই, শুধু যে আমি তোমারে। দুর্জয়, আমি একজন সামান্য গরিব ঘরের মেয়ে, আর তুমি পুলিশ অফিসার। তাই তো পুলিশের হাত করা পরিয়ে জেলে না নিয়ে বরণমালা পরিয়ে বাসর ঘরে নিয়ে যাব। সত্যি বলছো? ইয়েস মাই লাভ। চলো, সময় হয়ে গেছে, আমাকে থানায় যেতে হবে। তুমি পুলিশ অফিসার, তোমার আবার সময় কিসের? তুমি যখন খুশি যাবে, যখন খুশি আসবে। না না, সময় মতো জয়েন করা আমার দায়িত্ব, আর দায়িত্ব পালন করার জন্য আমি আমার জীবনও দিতে পারি। আচ্ছা,
বাদশা ভাই দুর্জয়, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। ডাক্তার সাহেব, কি অবস্থা? ইজ আউট অফ ডেঞ্জার, আপনারা ভেতরে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। দুর্জয় দুর্জয় দুর্জয়, আর কোনো ভয় নেই, আমি এখন আসি। বাচ্চা, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? দুর্জয়, টিক্কা খান আর আসলাম শিকদারের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে, একা কারো পক্ষে সে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। আজ ধন্যবাদ দেবার সময় নয়, আজ আজ যে হাতে হাত রাখার সময়। কিরে চুপ করে আছিস কেন? কথা কস না কেন? ইনি শ্বাস কই, আমার লাশ দেখা। ওর লাশ না দেখলে আমার মাথা ঠান্ডা হইব না। কই রাখছ ভাইজান? হ্যাঁ থামিস না। ওই বাচ্চা বাসাল্লা সঞ্চর, আমি খুব খুশি হয়েছি। এই না হইলে আমার ভাই। আয় আমার বুকে আয়, বুকে আয়। না মানে না, কিসের না? হঠাৎ বাচ্চা এসে আমাদের পথের বাধা হয়ে দাঁড়ালো ভাইজান, তাই কাজটা করতে পারো না। আরে বাদশা জিন না পড়ি যে তোরা যেখানে যাস সেখানে কি হাজির হয়? ও যদি জিন হয় তাহলে আমি কবিরাজ। অন দেখতাছি বাদশার যার ফোক আমারই করণ লাগবো। বড় ভাই, বাচ্চার এখানে সাইজ করা লাগে, হেই আমি ভালো হয়ে জানি। এই দায়িত্বটা মোর উপরে ছাড়িয়ে দেন। কিরে শালি, দায়িত্ব দন যায়? জি দুলা ভাই, দায়িত্ব দেওয়া যায়।